সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার শ্রী শ্রী মাকে নিয়ে কিছু কথা। একবার বলরাম বসুর ভবনে দক্ষযজ্ঞ অভিনয় অনুষ্ঠানে শ্রীমা, গোলাপ মা, যোগিন মা সকলে উপস্থিত ছিলেন। দক্ষের শিবহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃগৃহে চলেছেন দেখে সতী বেদনাহত। এই দৃশ্যে শ্রীমার মুখ দিয়ে অসতর্কে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো, হায় রে, দিদিরা যে যার চলে গেল, আমারই কেবল যাওয়া হলো না। পাশে ছিলেন গৌরীমা। তিনি শুনে বললেন, কি হলো, এবার ধরা দিয়ে ফেললে? শ্রীমা ব্যস্ত হয়ে মিনতি করলেন, তোমরা চুপ করো। শ্রীমা যে শিবানী সতী সে সম্পর্কে তার সম্মুখের স্বীকৃতি পাওয়া যায় আরেকটি ঘটনায়। সারদা দেবী দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামাসুন্দরী দেবী প্রায় দুঃখ করতেন। মেয়ে জামাই নিয়ে আমোদ আহ্লাদ হলো না, পাগল জামাইয়ের হাতে পড়ে সারদার সংসারে সুখ ভোগ হলো না। প্রতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্তশীলা সারদা উগ্র কণ্ঠে বললেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করোনি বলে দিচ্ছি। একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? একবার এক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করেন, ঠাকুরকেও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা উত্তর দেন, হ্যাঁ। ভক্তের প্রশ্ন, বুঝবো কি করে? মা বলেন, কেন? গীতায় পড়ো নাই, ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান? ভক্ত অবাক হয়ে বলেন, তবে কি তুমি ভগবান? মা হেসে উঠলেন। সেই হাসির হেয়ালি ভক্ত সম্ভবত ভেদ করতে পারেন না। অন্য এক সময় জনৈক সন্ন্যাসী সন্তান প্রশ্ন করেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? বিন্দু মাত্র দ্বিধা না করে শ্রীমা উত্তর দেন, আমি আর কে, আমিও ভগবতী। চৈতন্য রূপিণী শ্রীমা বিশ্বের সকল মানুষ শুধু নয়, সকল জীবের সঙ্গে একাত্মতা অনুভব করতেন।